শ্রীনগরের আকাশে সূর্য অস্ত যাবার বেশ কয়েক ঘন্টা আগেই আমরা প্রথমবারের মতো মনে অনেক উল্লাস নিয়ে শ্রীনগরের মাটি স্পর্শ করলাম। এ এক আলাদা অনুভূতি। যাই হোক, ট্রেন থেকে নামার পর রেল স্টেশন থেকে বেরিয়ে একটি অটো ধরে আমরা চলে গেলাম মমতা চকে। মমতা চক হলো ডাল লেকের একদম পাশে। সেই মমতা চকে আমরা একটি হোটেল নিলাম, হোটেলের নাম হোটেল চিনার। সেখানে আমরা চেক ইন করে একটি রুম নিলাম, যে রুমটা আমাদের খুব পছন্দ ছিল। রুমটি অনেক বড় ছিল এবং সমস্ত ফেসিলিটি সেখানে ছিল। এখানে সমস্ত রকমের ফেসিলিটি অ্যাভেলেবেল ছিল। এখানে আরও একটা জিনিস ছিল, এটা হচ্ছে রান্নাঘর। যদি আপনারা কেউ রান্না করে খেতে চান তাহলে রান্নাঘরটি আপনাদের প্রয়োজনে আসতে পারে। আমরা রান্না করে খাইনি, তাই আমাদের রান্নাঘরের প্রয়োজন হয়নি। আমরা বাইরে থেকে হোটেলেই খেয়েছি। বেশ কয়েকক্ষণ রেস্ট নেওয়ার পর রাতে আমরা লালচক সহ ডাল লেক কিছুটা ঘুরে দেখলাম। তারপর সেখান থেকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম একটি হোটেলে এবং সেখানে আমরা হোটেলে ডিনার সেরে নিলাম। আর এভাবেই আমাদের প্রথম দিন শ্রীনগরের রাত কেটে গেল। সেকেন্ড দিন ঘড়িতে তখন বাজে সকাল 7টা। আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম শ্রীনগরের একটি অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট স্পট সোনমার্গ এর উদ্দেশ্যে। সোনমার্গ যাওয়ার জন্য আমরা কোনো রকম ডাইরেক্ট রিজার্ভড কার বুকিং করিনি। এখানেও আমরা ব্রেক জার্নি করে যাব। প্রথমে আমরা ডাল লেক থেকে লোকাল বাসে করে হজরতবাল দরগা, সেখান থেকে শেয়ারিং কার করে কাঙ্গান এবং কাঙ্গান থেকে আবারও শেয়ারিং কার করে সোনমার্গ। আমাদের হোটেল থেকে ডাল লেক যেতে সময় লাগতো প্রায় 10 মিনিটের মতন। এখানে আমরা চলে গেলাম এবং কিছুক্ষণ ওয়েট করার পর একটি লাল বাস আসলো, সেখানে আমরা উঠে গেলাম। ও হ্যাঁ, আপনারা যখন লাল বাস দেখবেন আপনারা কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে নেবেন তারা হজরতবাল দরগা যায় কিনা। আমরাও জিজ্ঞাসা করে উঠে গেলাম এবং যথাসময় পৌঁছে গেলাম হজরত দরগা। ভাড়া নিল 15 টাকা পার হেড। হজরতবাল দরগা পৌঁছানোর পর রাস্তা পার করে ডান দিকে রাস্তা দিয়ে নেমে গিয়েই বাঁদিকে টার্ন নিতেই চোখে পড়ল শেয়ারিং ট্যাক্সি স্ট্যান্ড। সেখানে একটি শেয়ারিং গাড়িতে উঠে পড়লাম। কাঙ্গান পর্যন্ত ভাড়া 80 টাকা পার হেড। সঙ্গে কো প্যাসেঞ্জার হিসাবে আমরা পেয়েছি 3 জন কাশ্মীরি ভদ্র মহিলা এবং 2 জন লোকাল কাশ্মীরি লোক। রাস্তায় যেতে যেতে ওই 3 জন ভদ্র মহিলার সঙ্গে আমাদের চেনা পরিচিতি ঘটে। তারপর গল্প এবং এনাদের মধ্যে একজনের গলায় গান শুনতে শুনতে বাইরের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেল কঙ্গনে। দরগা থেকে কঙ্গন পর্যন্ত সময় লাগে 1 hour 20 minutes। পৌঁছানোর পর সেখান থেকে ঠিক একই রকমভাবে সোনমার্গ যাওয়ার শেয়ারিং কারে উঠে গেলাম। ভাড়া নিল 120 টাকা পার হেড। সময় লাগে 50 minutes।
আমরা তো অবাক, চোখের সামনে দেখছি বরফ। নভেম্বর মাসে যে আমরা বরফ দেখতে পাবো, সত্যি সেটি পুরো আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। বরফ দেখে আনন্দ আর ধরে রাখতে না পেরে দৌড়ে চলে গেলাম বরফে আবৃত পর্বতমালার দিকে। চারিদিকে সৌন্দর্য এক অন্য রকম, যাকে বিশ্লেষণ করার মতো ভাষা আমার কাছে নেই। একদিকে বরফ এবং অন্যদিকে সবুজে আবৃত তৃণভূমি মিলেমিশে অন্যরকম অসম্ভব সুন্দর প্রাকৃতিক শোভার সৃষ্টি করেছে। এর জন্যই বলে, পৃথিবীর স্বর্গ যদি দেখতে চাও তো কাশ্মীর চলো। আকস্মিক অন্তরাত্মা বলে উঠল, এখানেই স্বর্গ আছে, এখানেই স্বর্গ আছে, আর এখানেই স্বর্গ আছে। নভেম্বর মাস যেহেতু এখানে অফ সিজন, তাই একটু কম রেটে ঘোরা আপনারা পেয়ে যাবেন, যারা আপনাকে সোনমার্গের কিছু পয়েন্ট সহ থ্যাজিয়াস গ্লেসিয়ারে নিয়ে যাবেন। বরফ থাকার কারণে এখন এনাদের অনেক অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনারা বার্গেটিং করে করতে পারেন। সোনমার্গে আপনারা সব রকম সুবিধা পাবেন। অনেক হোটেল হোমস্টে আছে যেখানে আপনারা অ্যাটলিস্ট ওয়ান ডে প্রাকৃতিক শোভা সৌন্দর্য অনুভব করতে করতে আপনারা থাকতে পারেন। অনেক রেস্টুরেন্ট আছে যেখানে সব রকম খাবার অ্যাভেলেবেল। এই সোনমার্গ থেকেই জটিলা পাস, 0 পয়েন্ট সহ নানা রকম পয়েন্টে যাওয়ার জন্য আপনারা গাড়ি পেয়ে যাবেন। 0 পয়েন্ট পর্যন্ত যেতে ভাড়া নেয় 3,000 টাকা থেকে 3,500 টাকা। সারাদিন আনন্দ করতে করতে কখন যে সময় কেটে গেল আমরা বুঝতেও পারলাম না। সোনমার্গকে বিদায় জানাতে মন একদম অরাজি, কিন্তু ফিরতে তো হবেই। তাই একরাশ আনন্দ আর খুব সুন্দর মেমোরি স্মৃতিকথায় জমা রেখে একইভাবে ফিরে এলাম শ্রীনগরে, এবং এভাবে আরও একটা দিন খুব সুন্দরভাবে কেটে গেল। আজকের পর্বটি আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।